হাতের কাছে থাকা কিছু উপকরণ আর কিছু ফল দিয়ে ঝটপট করে বানিয়ে নিলাম এই মজাদার ফালুদা। এটা খেতে কিন্তু ভীষণ মজা, চাইলে কিন্তু আপনিও এভাবে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখিনি কি কি দিয়ে বানিয়েছি। এখানে দুধ জাল করে রেখেছিলাম আগের থেকেই, তারপর এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। তারপর এই আগে থেকে জাল করে রাখা দুধের ভিতরে দিয়ে চুলাটা অন করে দেবো। এখন অনবরত নেড়ে চেড়ে এই সাবুটাকে একটু রান্না করে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমি মিষ্টি জিনিসে একটু লবণ খেতে পছন্দ করি, আপনারা যদি কেউ না খান তাহলে এটা স্কিপ করতে পারেন। সাবুটা যখন ফুটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টি যে যেমন পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। তো চিনিটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো এটাকে একটু জাল করে নিয়েছি, আর ঠিক এরকম একটু ঘন ঘন হয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো একটা বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢালার পরে এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন কিছু ফল কেটে নিয়েছে, হাতের কাছে ছিল বেদেনা, আম, আঙুর আর আপেল। আপনাদের হাতের কাছে যে ফল থাকবে আপনারা সেই ফলই ব্যবহার করতে পারবেন। সব ফলগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অল্প অল্প করে সেই ঠান্ডা রান্না করা সাবুর উপরে দিয়ে দিলাম। আর একটু কালারফুল ফল হলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে একটা আইসক্রিম, এই যে কাপ আইসক্রিম নিয়েছি আমি, একটা আইসক্রিম এর ভিতরে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ফালুদা। এটা কিন্তু দোকানের থেকেও খেতে অনেক বেশি মজা, চাইলে কিন্তু আপনারাও বানাতে পারেন, আর খুবই কম সময়ে বানানো যায়। এখন এটাকে চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আরও একটু ঠান্ডা করে, তারপর খেতে পারেন। তো আমি একটু বেশি ঠান্ডা করব না, অল্প ঠান্ডাই আছে। এখন পরিবেশন করে দিচ্ছি। এটা দেখতে যেমন কালারফুল আর লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ তার থেকেও অনেক বেশি মজা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।